হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নি কয়াল 09। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা আমার সেকেন্ড ট্রাভেল ব্লগ। আজ 24শে ডিসেম্বর 2022। আর 24শে ডিসেম্বর মানে আমরা সবাই জানি কলকাতায় উৎসবের মরশুম। কলকাতা আলোর জ্যোৎস্নায় মেতে উঠেছে। আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতার এই কোলাহল থেকে দূরে সান্দাকফু ট্রেক করার উদ্দেশ্যে। 4 মাস আগে থেকেই আমাদের কাঞ্চনকন্যার টিকিট কাটা ছিল কলকাতা টু এনজেপি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেই টিকিট কনফার্ম হয়নি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি উবের ধরে স্প্ল্যানেটের উদ্দেশ্যে। আমরা সবাই জানি স্প্ল্যানেট মানে ধর্মতলা, যেখান থেকে এনজেপি, শিলিগুড়ি এবং বহু জায়গার বাস ছাড়ে। এখন ঘড়িতে বাজে 5:30। আমরা স্প্ল্যানেট এসে গিয়েছি। এখানে এই বলবুম বলেই বাসটাই আমরা অ্যাভেলেবেল পেয়েছিলাম, যেটা শিলিগুড়ি পর্যন্ত পার হেড 2000 টাকা করে টিকিটের মূল্য নিয়েছে। গাড়ির ভিতরে আমরা কোনো ভিডিও করতে পারিনি, কারণ গাড়ির ভিতরে আলো ভীষণই কম ছিল, যেখানে কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না। বলবুম বাসটা সম্পূর্ণভাবে এসি বাস। এটা ছাড়ার সময় ছিল সন্ধ্যে 7টা, কিন্তু ছাড়তে অনেকটাই লেট করলো। অবশেষে গাড়িটা ছাড়লো 7:45 নাগাদ। গাড়ির ভিতরে আলোর অভাবে কোনো রকম ভিডিও করতে না পারায় যথারীতি গাড়ি থেকে নেমে আবার আমি ভিডিও করা শুরু করেছি। এখন ঘড়িতে বাজে রাত 11:30। এখানে আমাদের গাড়ি থেমেছে কিছুক্ষণের জন্য। তো আমরা এখানে ডিনার করে নিচ্ছি। দেখো, আমাদের সামনে ডিনার এসেও গিয়েছে। এখানে থালি সিস্টেমেই খাবার পাওয়া যায়। আমরা এখানে এক থালি নিয়েছি, আর দেখলাম খাবারের টেস্টও এখানে যথেষ্ট ভালো। আমরা ডিনার করে যথারীতি গাড়িতে উঠে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন সকাল হয়ে গিয়েছে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখানে আবার আমাদের গাড়ি থেমেছে সবাইকে ফ্রেশ হওয়ার জন্য, বেশ কিছুটা সময়ও দিয়েছে। তো সবাই মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি। আমি এখন গরম চায়ে চুমুক দিতে দিতে সকালটা উপভোগ করছি, আর তার সাথে ভাবছি শিলিগুড়ি আমরা ঠিক সময়ে পৌঁছতে পারবো কিনা। যে ভয়টা পাচ্ছিলাম যথারীতি সেটাই হলো। আমরা শিলিগুড়ি পৌঁছেছি অনেকটাই লেটে, সকাল 10টা নাগাদ। তো গাড়ি থেকে নেমে আমরা পাগলের মতো গাড়ি খুঁজছিলাম, যেটা আমাদের মানেভঞ্জন পর্যন্ত পৌঁছে দেবে। আর হ্যাঁ, আপনাদের বলাই হয়নি, এই জার্নিতে আমার সাথে আছে আমার হাজব্যান্ড প্রসূন আর আমার ভাই জিকো। তো আমরা 3জন মিলে বেরিয়ে পড়েছিলাম সান্দাকফু ট্রেক করার উদ্দেশ্যে। তো আমাদের 3জনের জন্যই কোনো গাড়ি আমরা তেমনভাবে পাচ্ছিলাম না। যে গাড়িগুলো পাচ্ছিলাম সেগুলো উল্টোপাল্টা ভাড়া বলছিল। আজ আবার 25শে ডিসেম্বর, তো যথারীতি গাড়ির একটু রাশ ছিল। অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা গাড়ি পেলাম, যেটা আমাদের মানেভঞ্জন পর্যন্ত পৌঁছে দেবে মিরিক রোড হয়ে। তো এর ভাড়া নিল 4200 টাকা। আমরা যদি অফ সিজন বা অন্য সময় আসতাম, তাহলে কিন্তু শিলিগুড়ি থেকে মানেভঞ্জনের গাড়ি আমরা 3 থেকে 3500 টাকার মধ্যেই পেয়ে যেতাম। আমরা শিলিগুড়িতে গাড়ি থেকে নেমে আর কোনো ভিডিও করে উঠতে পারিনি, কারণ আমরা এমনিতেই অনেকটা লেট হয়ে গিয়েছিলাম। তারপরেও আমাদের একটা ভয় কাজ করছিল যে আমাদের যে করেই হোক মানেভঞ্জন 2টোর আগে পৌঁছতে হবে, কারণ 2টোর আগে পৌঁছতে না পারলে মানেভঞ্জন থেকে আর উপরে আমাদের উঠতে দেবে না। তো তোমরা যদি চাও শিলিগুড়ি থেকে তোমরা শেয়ার কারেও মানেভঞ্জন পৌঁছতে পারো, সেক্ষেত্রে তোমাদের ঘুম পর্যন্ত কোনো শেয়ার কারে যেতে হবে। তারপর ওখান থেকে আবার তোমাদের মানেভঞ্জন পর্যন্ত কোনো প্রাইভেট কার ভাড়া করে যেতে হবে। আমরা মিরিক, সীমানা এইসব জায়গাগুলোকে পিছনে ফেলে ঘন সবুজ গাছপালা দেখতে দেখতে এগিয়ে চললাম। সমস্ত রকমের ভয় ভীতি দূর করে অবশেষে আমরা এগিয়ে চললাম সান্দাকফুর উদ্দেশ্যে। সকাল থেকে এত তাড়াহুড়োর মাঝে আমাদের আর ব্রেকফাস্ট করার সময় হয়ে ওঠেনি, তাই রাস্তার মাঝেই আমরা একটু থেমেছি ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। তো আমরা গাড়ি থেকে নেমে দেখি খুব সুন্দরভাবে এখানে মোমো বানানো চলছে, কিন্তু এই মোমো তৈরি হয়ে আসতে অনেকটাই সময় লাগবে। অত সময় আমাদের হাতে নেই, কারণ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের মানেভঞ্জন পৌঁছতে হবে। তো আমরা সেই কারণেই জিজ্ঞাসা করলাম যে তাড়াতাড়ি কি পাওয়া যাবে। তো রুটি তরকারিটাই তাড়াতাড়ি পাওয়া যাবে, সেটাই আমরা নিয়েছি। তো এখানে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আবারও আমরা গাড়িতে চড়ে
বেরিয়ে পড়লাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। আমরা অবশেষে মানেভঞ্জনে এসে পৌঁছেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি গাইড এবং পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সামনে। সান্দাকফু এবং ফালুট যাওয়ার জন্য এখান থেকে আমাদের প্রত্যেককেই গাইড হায়ার করতে হয়। আমাদের গাইড দাদা আমাদের আগে থেকেই পরিচিত ছিলেন, তো তাই আমরা ফোনেই ওনার সাথে কন্ট্যাক্ট করে গিয়েছি। তাই এখান থেকে আলাদাভাবে আমাদের আর গাইড হায়ার করতে হলো না। এখানে আমাদের আধার কার্ডের জেরক্স কপি জমা দিতে হলো। তো সমস্ত কাজ কমপ্লিট করে এবার আমরা এগিয়ে চলেছি। সান্দাকফু এবং ফালুট যাওয়ার জন্য মানেভঞ্জন থেকেই আলাদাভাবে গাড়ি হায়ার করতে হয় এবং 2টো বেজে গেলে উইথ ট্যুরিস্ট কোনো গাড়িকে এখান থেকে যাওয়ার পারমিশন দেয় না। তো যেহেতু আমাদের 2টো বেজে গিয়েছিল, তাই আমাদের গাড়ি সিঙ্গেল এখান থেকে এগিয়ে চলেছে। আর আমরা এখান থেকে একটা বাইপাস রোড সিঁড়ি পথে আমরা উপরে যাব, যেখানে আমরা মিট করব আবার গাড়ির সাথে, এবং সেই গাড়ি চড়ে আবার আমরা আজকে আমাদের ডেস্টিনেশন টংলু, তো সেখানেই পৌঁছে যাব। আর এই গাড়িতে আমরা আমাদের লাগেজটা তুলে দিয়েছিলাম। আর মানেভঞ্জন থেকে টংলু যাওয়ার জন্য এই গাড়ি ভাড়া নিয়েছিল 1,500 টাকা। প্রচণ্ড খাড়ায়, দেখতে যতটা মজা লাগছে আসবো এটা ভেবেও ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, বাট যখন হাঁটা শুরু হলো জীবন পুরো বেরিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, মনে হচ্ছে ছেড়ে দে মা, কেঁদে গেছি। তো চলো এইভাবেই আমাদের এগোতে হবে, আর কোনো উপায় নেই। এই মুহূর্তে উঠতে আমাদের হবে, এখানে যদি আমি থেমেও যাই আর কোনো অপশন নেই। প্রায় আধ ঘন্টার মতো আমরা উপরে উঠেছি। হঠাৎ করে নেমেই আধ ঘন্টা প্রথম দিনেই উঠে ভীষণ কষ্ট হয়েছে। আর ভীষণ ঠান্ডার জন্য হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে, তাই আমি গাড়িতে উঠে বসে আছি। জিকো বাবু ঘুরে বেড়াচ্ছে। জিকো কেমন লাগছে বলো? ভালো। জিকো ভীষণ এক্সাইটেড। আর এই সান্দাকফু যাওয়ার জন্য যে গাইড নেওয়া হয় তার চার্জেস পার ডে 1200 করে। এরপর আমরা গাড়িতে চড়ে পৌঁছে গিয়েছি টংলুতে। তো আমরা আজকের জিটিএ টেকার সাথে থাকবো। তো তোমাদের রুমটাকে একবার দেখিয়ে নি কেমন জিটিএ টেকার সাট হয়। তো এটা এন্ট্রি রুম, এন্ট্রি করছি। হ্যাঁ আসছি। তো এই রুমে আজকে আমরা থাকবো। পুরোটা কাঠের রুম। বেডগুলো অলরেডি নিট অ্যান্ড ক্লিন। তো এই 3টে আমাদের বেড। এখানে থাকবে জিকো, এখানে থাকবে সায়ানি, এখানে থাকবে আমি। তো এই টোটাল ঘরের দৃশ্য। এখানে টোটাল 7টা বেড আছে, এদিকে 5টা, এদিকে 2টো, 7টা বেড আছে। 7 জন থাকতে পারে। তো এই টোটাল পুরো জমে গেছি, কিছু আর বলার নেই। তাও তো রুমে রোদ আসছে বলে অনেকটা ভালো লাগছে, কিন্তু রুম থেকে বাইরে বেরোলে বোঝা যাচ্ছে যে ঠান্ডা হাওয়াটা ঠিক কতটা। বেসিক্যালি বাইরে কনকনে চিল ঠান্ডা হাওয়া আছে। আমাদের এই জিটিএ টেকার থেকে একটু হেঁটে পরিবেশটা দেখতে বেরিয়েছি, কারণ পাহাড়ে এসে যদি আমরা নিজেরা একটু হেঁটে না ঘুরি, তার থেকে বেশি মজা মনে হয় কিছুতে পাওয়া যায় না। মানে নিজেরা যদি একটুখানি হেঁটে পুরো জায়গাটা ডিসকভার করি, তার মতো আনন্দ আর কোনো কিছুতে পাওয়া যায় না। তো চলো তোমরাও আমাদের সাথে একটু হেঁটে ঘুরে দেখো কেমন কি লাগে চারিদিকটা। তো টংলুটা যতটা সম্ভব আমরা হেঁটে দেখলাম। খুবই সুন্দর, মনোরম, শান্ত পরিবেশে ঘেরা।
যদি জিটিএ টেকার সাথে থাকার জন্য বুকিং করতে চাও তাহলে কলকাতার সল্টলেক সিটি সেন্টারের উল্টো দিকে গোর্খা ভবনের গিয়ে তোমরা বুক করতে পারো। এখানে পার বেড 400 টাকা করে নেয়, তবে এখানে খাওয়া দাওয়া ইনক্লুডেড নয়। না, ভীষণ ঠান্ডা বাইরে, বাইরে যে চিল হাওয়াটা দিচ্ছে না, জাস্ট বলে বোঝানো যাবে না, পুরো ভিতরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। তো এখানে আমরা এসেছি একটুখানি গরম, যে এখানে কয়লা দেওয়া আছে, একটু হাত শিখছি। বাচ্চাদের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ ঠান্ডা। ইভিনিংয়ে আমরা এগ ম্যাগি অর্ডার করেছিলাম, তো ওর টেস্ট ছিল দুর্দান্ত। তো আমার শরীরটা একটু খারাপ থাকার কারণে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো আমরা নেক্সট দিন থেকে আমাদের সান্দাকফু ট্রেক শুরু করব। তো আমার নেক্সট ভিডিওতে সান্দাকফু ট্রেক করার সমস্ত ইনফরমেশান থাকবে। তো অবশ্যই আমার নেক্সট ভিডিওটা তোমরা দেখো। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই ধরনের ট্রাভেল ব্লগ সবার আগে পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা।